থ্রি হলো 5S। 5S ইজ এ সাইক্লিক্যাল মেথোডোলজি। সাইকেলের মাধ্যমে আমরা একটার পর একটা এরকম 5Sটাকে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, নাম্বার 1 হলো শর্ট। শর্ট কি জিনিস? শর্ট ইন নাম্বার 2 হলো সেট ইন অর্ডার, নাম্বার 3 হলো শাইন, নাম্বার 4 হলো স্ট্যান্ডার্ডাইজ, নাম্বার 5 হলো সাস্টেইন দ্য সাইকেল। These are collectively known as 5S principles. Applying these principles can help you create an environment that promotes productivity and continuous improvement. অর্থাৎ এই 5Sটাকেও আপনি ব্যবহার করলে আপনার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা হবে এবং আপনার প্রোডাক্টিভিটিটাও কি হবে? বাড়বে। ওকে, নাম্বার 1 যেটা বললাম, শর্ট করা মানে কি? কিপ নিডেড আইটেমস অ্যান্ড স্টোর অর ডিসপোজ দ্য আননিডেড আইটেমস। অর্থাৎ আপনার যে জিনিসগুলো, যে ফাইলগুলো, যে বিষয়গুলো যেগুলো প্রয়োজন সেগুলোকে আপনি রাখেন, বাকি অপ্রয়োজনীয় যা যা আছে সেগুলো কি করবেন? সেগুলো হয় আপনি স্টোর করবেন অথবা ডিসপোজ করে ফেলেন, নষ্ট করে ফেলেন, ফেলে দেন। শর্ট করার পরে আপনি হলেন সেট ইন অর্ডার। নাম্বার 2 হলো সেট ইন অর্ডার, অর্থাৎ শর্ট করলেন যে এই জিনিসগুলো আপনার প্রয়োজন, এই জিনিসগুলোকে আপনি এবার সাজান, সুন্দরভাবে গোছান, সেট করেন ইন অর্ডার, যে বিভিন্ন ফাইলের মাধ্যমে হোক, বিভিন্ন ডেস্কের মাধ্যমে হোক, এক একটা এক এক জায়গায় সুন্দরভাবে সাজিয়ে রাখেন, যাতে করে যে কোনো প্রয়োজনে, যে ফাইলটা আপনার প্রয়োজন হবে, যে জিনিসটা, যে বুকটা আপনার প্রয়োজন হবে, আপনি খুব অল্প সময়ের ভিতরে যাতে আপনি রিকানেক্ট করতে পারেন, যে হ্যাঁ, রিমাইন্ড করতে পারেন যে আমি ওই জায়গায় ওই ফাইলটা গুছিয়ে রেখেছিলাম। এবং যেহেতু আপনি ইন অর্ডার অনুযায়ী আপনি ওখানে গুছিয়ে রেখেছেন, আপনার খুঁজে পেতেও কি হবে? সহজ হবে। আমরা বিভিন্ন অফিসে বিভিন্ন ফাইল ম্যানেজমেন্ট আছে, ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম সিরিয়াল থাকে, নাম্বার 1 সিরিয়াল, নাম্বার 2 সিরিয়াল, এক এক সিরিয়ালে আমরা এক এক ফাইল রাখি এবং কোন সিরিয়ালে কি ফাইল রাখি ওটা একটা টাইটেল দেই আমরা, যাতে করে কি হলে আমরা ভবিষ্যতে ওই ফাইলগুলো খুঁজে বের করতে খুব সহজে এবং অল্প সময়ে খুঁজে বের করতে পারি। সেটাকেই বলা হয় সেট ইন অর্ডার। সব তো ফাইলগুলোকে বা আপনি যে কোনো আপনার কাজকে এরকম সেট ইন অর্ডার করেন, সাজান। দেন হলো শাইন। ক্লিনলিনেস ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং। অর্থাৎ আপনি প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে হোক, প্রফেশনাল ক্ষেত্রে হোক, এডুকেশনের ক্ষেত্রে হোক, বাসা বাড়ির ক্ষেত্রে হোক, সব জায়গায় আপনি একটু ক্লিন থাকার চেষ্টা করেন। দেখবেন আপনি যদি একটা ফাইল ব্যবহার করবেন, কাজ করবেন অফিসে, ওই ফাইলের ভিতরে যদি আপনি ময়লা দেখেন, আপনাকে কাজ করতে মন চাবে, আপনার ভিতরে অলসতা চলে আসবে। ঠিক বাসার ক্ষেত্রেও আপনি একটা বাসার গুরুত্বপূর্ণ জিনিস, আপনার প্রয়োজনীয় জিনিস, আপনি যখন দেখবেন যে ওই জিনিসটা ময়লা হয়ে আছে, ক্লিন নাই, তখন আপনার ওই জিনিসটা ধরতে মন চাবে না, ওইটা নিয়ে কাজ করতে মন চাবে না, তাহলে আপনি অলস হয়ে যাবেন। আপনি অলস হয়ে যাবেন, ওই কাজটা থেকে আপনি ঠিক মতো করতে পারবেন না। এই জন্য কি হবে? শাইন রাখতে হবে, ক্লিন রাখতে হবে প্রত্যেকটা জিনিসকে। নাম্বার 4 হলো স্ট্যান্ডার্ডাইজ। অর্থাৎ এই যে স্টেপগুলো ফলো করলেন, এটাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে দাঁড় করান, পরিমাপ করেন যে এটাই হলো আমার বেস্ট স্ট্যান্ডার্ড, এটাকে এভাবেই ফলো করেন এবং এভাবেই কন্টিনিউ করতে থাকেন। এটাকে লাস্ট স্টেপ যেটাকে বলা হয়েছে সেটা হলো সাস্টেইন, অর্থাৎ অনগোয়িং ইমপ্রুভমেন্ট। অর্থাৎ আপনি যদি এটাকে আপনি স্ট্যান্ডার্ড হিসেবে ফলো করছেন, এটাকে আপনি সুন্দরভাবে ফলো করতে থাকবেন, সাস্টেইন রাখবেন। এবং যদি দেখেন না এর মধ্যে আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার, ওটা অ্যানালাইজ করে আপনি আরেকটু ইমপ্রুভ করলেন, করার পরে ওটাকে আবার এরকম সাস্টেইন করতে থাকলেন, অর্থাৎ সাইক্লিক্যালি এটাকে ফলো করতে থাকলেন। এটাকেই বলা হয়েছে 5S। আপনি যখন 5Sটাকে ফলো করবেন সুন্দরভাবে, দেখবেন আপনার সব কাজ ইজিলি হয়ে যাবে, আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, আপনার কাজের ক্ষেত্রে সময় কম লাগবে, অল্প সময় ভালো কাজ করতে পারবেন।